ঢুকেই ডান দিকেই বাগান, এবং এই বাগানে রকমারি গাছ রয়েছে। নিচুর তলা থেকে ওপর তলা মতন এত সুন্দর কারুকার্য গোবিন্দর নিবাসে, মানে কল্পনার বাইরে। আপনারা যা আসবেন দেখবেন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে মন্ত্রক্লেশ নাশায়। আজকে আপনাদের অপূর্ব সুন্দর একটি কৃষ্ণ মন্দিরে নিয়ে যাব, যে মন্দির কলকাতার খুব কাছে অবস্থিত, এবং এখানকার যে মন্দিরের রূপ বা ভিতরকার অঙ্গসজ্জা যা দেখলে আপনারা অবাক হবেন। এই মন্দির যারা দর্শন করতে আসবেন তাদের জন্য রয়েছে ভোগ প্রসাদ এবং অতিথি নিবাসের ব্যবস্থা। সে সম্পর্কেও বিস্তারিত তথ্য থাকবে। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সকলের প্রতি সবিনয় আবেদন, যারা প্রথমবার ভ্রমণামিতের এই ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ইতিমধ্যে যারা ভ্রমণামিতের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। ভ্রমণামিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 26শে জুলাই 2026 রবিবার, আর এখন সকাল ঠিক 9:30। আজকের গন্তব্যে যাওয়ার জন্য এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বালি স্টেশনে। আর আমার সঙ্গে আজকে রয়েছেন লাহাবাবু এবং আমি আজকে একটা অপূর্ব সুন্দর জায়গায় যাচ্ছি, যে জায়গাটি আপনাদেরও দর্শন করাবো। আমরা এখন চলে এসেছি বালি স্টেশনের টিকিট বুকিং কাউন্টারের সামনে। লাইন রয়েছে প্রচুর, টিকিটটা কাটতে হবে। আপনি যে টিকিট কাটলেন কত করে নিল শেওড়াফুলি পর্যন্ত? 5 টাকা করে। 5 টাকা? আচ্ছা, তো আপনাদের জানিয়ে দিই, বালি স্টেশন বা হাওড়া স্টেশন যেখান থেকেই আপনারা ট্রেনে উঠুন না কেন, শেওড়াফুলি পর্যন্ত যেতে ভাড়া লাগবে 5 টাকা। আমরা এখন চলে এসেছি বালি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 3 নম্বর প্ল্যাটফর্মে এখন আসছে ব্যান্ডেল লোকাল, অর্থাৎ যেটা ব্যান্ডেলের দিকে যাবে। আর আমাদের যে গন্তব্য স্টেশন সেটা হচ্ছে শেওড়াফুলি। বলতে বলতে আমাদের ট্রেন চলে এসছে, তো চলুন আগে ট্রেনে উঠি। আমাদের ট্রেন শেওড়াফুলির উদ্দেশ্যে রওনা হয়েছে, এবং এই যাত্রাপথ মাত্র 30 মিনিটের। খুবই সামান্য সময় লাগবে শেওড়াফুলি পৌঁছতে বালি স্টেশন থেকে। আর আপনাদের জানাই, আগামীকাল শ্রাবণ মাসের 2য় সোমবার। তো বুঝতেই পারছেন আজকে শেওড়াফুলি কিন্তু সেই অর্থে জমজমাট। লক্ষ লক্ষ ভক্ত আজকে শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট থেকে জল সংগ্রহ করে তারকেশ্বরের উদ্দেশ্যে হাঁটা পথে রওনা হবে। আপনারা বুঝতেই পারছেন এটা শেওড়াফুলি স্টেশন, কারণ তারকনাথের মাথায় ঢালার জন্য জল নেওয়ার পর্ব চলছে। প্রচুর মানুষ এই শেওড়াফুলি স্টেশনে আজকে যার জন্য উপস্থিত হয়েছে বা এই শেওড়াফুলি স্টেশনে যাচ্ছে। আজকে এই বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাওয়া যে সমস্ত ভক্তজন রয়েছেন তাদের উদ্দেশ্যে সফল হোক এটা জানিয়ে আমাদের গন্তব্যের দিকে এগোবো। আমাদের ট্রেন এসছে 4 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখন আমরা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুট ওভারব্রিজ পেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। তো আমরা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোবো। এই যে বাইরে বেরোনোর রাস্তা, ফুট ওভারব্রিজ দিয়ে আমরা একেবারে বাইরের রাস্তায় চলে এলাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা। বাইরে বেরিয়ে আসার পর একদম স্টেশন লাগাও একটা রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে আমরা হাঁটছি। এই রাস্তা ধরে আমরা এখন একটু ব্যান্ডেলের দিকে এগোবো। আর এই ব্যান্ডেলের দিকে এগোলে সামনে রেলগেটের পাশেই এখানে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড রয়েছে। সেখান থেকে আজকে গন্তব্যে যাওয়ার জন্য আমরা টোটো পাবো। হেঁটে একটু এগিয়ে এলাম, এসে এই হচ্ছে রেলগেট। আর রেলগেটের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে বাঁ দিকেই, এই রাস্তা ধরে একটু এগোবো।
এর সামনে একটা মন্দির রয়েছে, এই মন্দির থেকে আমরা আজকের গন্তব্যে যাওয়ার জন্য টোটো পাবো। তো আমরা এখন চলে এসেছি টোটো স্ট্যান্ডে। এই টোটো স্ট্যান্ড থেকে আমরা এখন যাব বেঙ্গল কোল্ড স্টোরেজে। যেতে ভাড়া লাগবে 10 টাকা, আর সময় লাগবে আনুমানিক 10 থেকে 15 মিনিট। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আজকের গন্তব্যস্থলের খুব কাছে। এই যে রাস্তাটি দেখছেন, এটি হচ্ছে গিয়ে জিটি রোড। এখানে আমরা নামলাম, আর নেবেই আপনারা দেখতে পাবেন সামনে হচ্ছে বাবু মিষ্টান্ন ভান্ডার। বাবু মিষ্টান্ন ভান্ডারের পাশ দিয়ে একটা গলি রয়েছে, এই গলি দিয়ে এখন আমরা প্রবেশ করব ভেতরে আজকের যে গন্তব্যস্থল সেখানে পৌঁছানোর জন্য। তাহলে চলুন, লোকেশনটা আপনাদের বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে জিটি রোড, বাবু মিষ্টান্ন ভান্ডার, এবং ঠিক তার পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে আমরা এগোবো। গলিতে প্রবেশ করে জাস্ট 30 সেকেন্ড হাঁটার পরেই আমরা পৌঁছে গেছি আজকের গন্তব্যে, শ্রী মাধবজিউ গৌরীয় মঠে। এই হচ্ছে সেই মঠ, আজকে আমাদের গন্তব্যস্থল। হুগলি জেলার বৈদ্যবাটি খড়পাড়ায় 1/1 কালীতলা লেনে অবস্থিত মাধবজিউ গৌরীয় মঠ পূর্বে এক পরিবারের পারিবারিক গৃহদেবতার স্থান ছিল। বর্তমানে এই মঠ সমিতি দ্বারা পরিচালিত অপূর্ব এক বৈষ্ণব তীর্থস্থান। বিশাল আকার একটি লোহার গেট পেরিয়ে মূল মঠ পরিসরে প্রবেশ করা যায়। 3 তল বিশিষ্ট অপূর্ব সুন্দর এই মন্দির ভবনের সামনের যে কারুকার্য তা সত্যিই দেখার মতো। দ্বিতীয় তলের সম্মুখভাগে একটি নৃসিংহদেবের অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে, যেটি আপনারা এখন খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন। আমি এখন চলে এসেছি বাগানের ভেতরে, আপনাদের দেখাই। এই বাগানটি আকারে খুব বেশি বড় নয়, কিন্তু রকমারি গাছ এখানে আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ বাগিচা। অনেকগুলো গোলাপ গাছ রয়েছে একই সঙ্গে। এছাড়া আশেপাশে অনেক গাছ রয়েছে। তার মধ্যে আরেকটি ইন্টারেস্টিং জায়গা আপনাদের দেখাই, এটি হচ্ছে পদ্মের বাগিচা। দেখুন, খুব ছোট্ট একটা জায়গায় প্রচুর পদ্ম গাছ হয়েছে। এছাড়া পাতাবাহারি রয়েছে এবং প্রচুর ফল এবং ফুলের গাছ রয়েছে। আর এই যে গাছ দেখা যাচ্ছে কাগজি লেবু। আর এই বাগান থেকে আপনাদের সামনে সম্পূর্ণ মন্দিরের যে দৃশ্য সেটি তুলে ধরছি। আমার তো দেখে মনে হলো এটি যেন একটা রাজবাড়ি, শুধুমাত্র একটা মন্দির না, একটি রাজবাড়িতে একটি মন্দির। তো চলুন, আমরা বাগান দেখলাম, এরপরে আরেকটু ভেতরে যাব। আমরা এখন উপরে চলে এসেছি, আর আপনারা জানেন যে কোনো কৃষ্ণ মন্দিরে একটি গাছ অবশ্যই থাকে, যেটি আমরা নিচে দেখতে পাইনি কিন্তু উপরে এসে দেখতে পেয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাই খুব কাছ থেকে, এটি হচ্ছে সেই মাধবীলতার গাছ। যদি দেখেন দেখতে পাবেন প্রচুর ফুল রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে, যেমন রূপ তেমন গন্ধ। আর এখান থেকেই কিন্তু আমরা মন্দিরটি আরো ভালো করে দেখতে পাবো, বা নিচে যে গার্ডেন রয়েছে সেই গার্ডেনের দৃশ্যও আমরা এখান থেকে খুব সুন্দর করে দেখতে পাবো। চলুন সেটা আপনাদের দেখাই। আমরা বাগানের ভেতরে প্রবেশ করে বাগান দেখেছি, আর এখন পাখির চোখ দিয়ে বাগান দর্শন করছি। এখান থেকে আশেপাশের পরিবেশটাও দেখা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে গৃহস্থের বাড়ি, আর ঠিক মাঝখানে এই নবরত্ন মন্দির। অপূর্ব সুন্দর, আপনারা 2 চোখ ভরে দেখবেন এই মন্দির, এর যে রূপ সৌন্দর্য সেটি আস্বাদন করবেন। মন্দির ভবনের মোট 3টি তল রয়েছে, সেটি আপনাদের আগেই জানিয়েছি, এবং এই 3টি তল থেকে মন্দিরের 3টি আলাদা রূপ দেখা যায়। বাগান থেকে আমরা এই মন্দিরকে একটি রাজবাড়ির মতো দেখতে পেয়েছিলাম। আর যদি দ্বিতীয় তলে আসি, তাহলে নবরত্ন চূড়া সেটি কিন্তু খুব পরিষ্কার এবং বেশ কাছ থেকে দেখা যায়। এটি হচ্ছে দ্বিতীয় তলের একটি অংশ, এটি ছাদ বলতে পারেন। আর এই ছাদ থেকে পাশে যে মেন রাস্তা, অর্থাৎ আমরা যেখান দিয়ে হেঁটে এলাম ঠিক সেই রাস্তাটি রয়েছে। আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের একেবারে সর্বোচ্চ তলে, আর এই সর্বোচ্চ তল থেকে মন্দিরের অপূর্ব শোভা, নবরত্ন যে শোভা সেটি দেখা যায়।
আমরা এখন এই নবরত্ন চূড়ার প্রত্যেকটির আলাদা আলাদা রূপ দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি চূড়ার উপরে একটি করে চক্র রয়েছে, একটি করে ধ্বজা রয়েছে। আপনাদের আরেকটি কথা জানাই, মূল চূড়ার ঠিক নিচে একটি বিশাল আকার ঘণ্টা রয়েছে, যে ঘণ্টাটি একেবারে গর্ভগৃহ থেকে বাজানো যায়। আমরা এখন প্রধান মন্দিরের প্রবেশপথের সামনে উপস্থিত হয়েছি। প্রবেশপথের ডান দিকে এবং বাম দিকে শ্রীকৃষ্ণের বাল্যলীলা চিত্রিত রয়েছে। এখানে যেমন রয়েছে তার মাখন চুরি করার দৃশ্য, যেখানে তার সখাদের নিয়ে তিনি মাখন চুরি করছেন। এছাড়া বাম দিকে রয়েছে কালিয়া দমন দৃশ্য। এই দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর আমরা প্রবেশ করব মূল মন্দিরে। राम नाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। আমরা এখন মাধবজিউ মঠের নাট মন্দিরের অপূর্ব শোভা দর্শন করছি। গর্ভমন্দিরের ঠিক বিপরীতে অবস্থান করছেন গরুড় মহারাজ। আপনাদের আগেই জানিয়েছি এই অপূর্ব সুন্দর মঠটি একটি পরিবারের পারিবারিক মন্দিরের বৃহৎ একটি আকার। বর্তমানে এই মন্দিরের প্রধান সেবার দায়িত্ব গ্রহণ করেছেন এই পরিবারেরই একজন সদস্য। তো চলুন আমরা তার সঙ্গে আলাপ করি এবং তার মুখ থেকে এই মন্দিরের গোড়ার কথা আপনাদের সামনে তুলে ধরি। বর্তমান নাম সুন্দরকৃষ্ণ ব্রহ্মচারী। বাড়িতে আমাদের রাধা মাধব সেবা হতো। বাবা মা ওইটায় উদ্যোগী বেশি ছিলেন, সেই জন্য বাবা মায়ের ইচ্ছায় যে বিগ্রহ হয়েছে, এটা পরম্পরাভাবে কি করে সেবা করা যায়, আমরা চলে গেলে আর কে সেবা করবে কি না করবে, সেই হিসেবে একটা সমিতিকে দিয়ে দেওয়া হয়েছে, দান করা হয়েছে। সমিতি আমাকে এখানে নিয়োগ করেছে এই মঠের। মন্দির আপনাদের দর্শন করালাম। এরপরে মন্দিরের প্রদক্ষিণ স্থল, এটিও কিন্তু অপূর্ব একটি জায়গা, সেটি আপনাদের সামনে তুলে ধরব। আর মূল যে গর্ভগৃহ তার বাইরের দেওয়ালে মৎস্য অবতার রয়েছেন, তার পাশে রয়েছেন কুর্ম অবতার, তারপরে বরাহ অবতার, পাশে রয়েছেন নৃসিংহ অবতার, তারপরে রয়েছেন বামন অবতার, পাশে রয়েছেন পরশুরাম অবতার, তার পাশে রাম অবতার, তারপরে রয়েছেন বলরাম অবতার, পাশে রয়েছেন বুদ্ধ অবতার এবং তারপরে রয়েছেন কল্কি অবতার। এই মঠে কিন্তু খুব সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে, আর যারা থাকবেন তারা বুঝতে পারবেন এখানকার প্রসাদ কিন্তু অসাধারণ। তো প্রথমে আপনাদের অতিথি নিবাস দেখাই। আমরা একটি অতিথি নিবাসে প্রবেশ করেছি। ঘরটির ভাড়া 300 টাকা। ঘরে 5 জনের থাকার ব্যবস্থা আছে, অর্থাৎ প্রতিজন থাকার জন্য খরচ মাত্র 60 টাকা। 2টি বেড আছে, পাখা আছে এবং একটি পেডেস্টাল ফ্যান আছে। এছাড়া 2টি জানলা আছে আর সামনে অ্যাটাচ বাথ আছে, সেটিও আপনাদের দেখাই। বাথরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।
একটি ইন্ডিয়ান প্যান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে বালতি রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, খোলা জানলা রয়েছে, ব্যবস্থা বেশ ভালোই। এখন আমরা উপস্থিত হয়েছি প্রসাদ রন্ধনশালায়, অর্থাৎ ভক্তদের জন্য যেখানে প্রসাদ রান্না করা হয় ঠিক সেই জায়গাটায়। আর সামনে দেখতে পাচ্ছেন একজন ব্রহ্মচারী রয়েছেন যিনি এই দায়িত্ব পালন করেন। এখন প্রায় 12:30। তো এখন মূল মন্দির যেটি আপনাদের দেখিয়েছিলাম সেখানে আরতি হবে, অর্থাৎ ভোগ আরতি, সেটি আপনাদের দর্শন করাই। ভোগ আরতি পর্ব শেষ হলো, আর এটি হচ্ছে ভগবানের ভোগ। দর্শন করুন। এই মুহূর্তে চলে এসেছি প্রসাদ কক্ষে। আপনারা দেখুন, এটা হচ্ছে প্রসাদ কক্ষ। এখানে যে মাটিতে বসে কিন্তু এখানে প্রসাদ নিতে হয়, এবং ভোগারতির পর এখানে প্রত্যেকদিন প্রায় 1:30টার সময় প্রসাদ দেওয়া হয়। আর আজকের প্রসাদে কি কি আছে সেটা আপনাদের অবশ্যই জানাবো। এছাড়া আপনারা যদি এখানে প্রসাদ পেতে চান, তার জন্য কার সঙ্গে অগ্রিম যোগাযোগ করবেন, মূল্য কি আছে, এবং এখানকার যে অতিথি নিবাস আছে সেখানে থাকার জন্য আপনারা কিভাবে যোগাযোগ করবেন, সে সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এই মঠের ভোগের একটি আলাদা তাৎপর্য আছে, কারণ এখানে যে সমস্ত ভক্ত ভোগ গ্রহণ করেন তাদের মতামত অপূর্ব সুন্দর ভোগ এখানে দেওয়া হয়। তো ভোগে কি কি আছে সেটাও আপনাদের জানাই। অন্ন রয়েছে, শাক রয়েছে, শুক্তো রয়েছে, ঢ্যাঁড়সের একটি তরকারি রয়েছে, ময়দার ছানার তরকারি রয়েছে, চাটনি রয়েছে, পরমান্ন রয়েছে এবং মিষ্টি রয়েছে। 300 টাকা। ওতে 4 জনও থাকতে পারবে, আচ্ছা, একটা ঘরে 4 জন, 4-5 জন থাকতে পারবে। মানে ফ্যামিলি ঘর ভাড়া হচ্ছে 300 টাকা। 300 টাকা। 4 জন থাকতে পারে, 5 জনও থাকতে পারে, হ্যাঁ, যা ইচ্ছা থাকতে পারে। আমাদের তো এটা ব্যবসা নয়। আর দুপুরের খাওয়া 100 টাকা, আর সকাল আর রাত্রির ওগুলো 50 টাকা করে। এবার আমাকে বলুন, এই ঘরে থাকা বা প্রসাদের জন্য কেউ যদি অগ্রিম যোগাযোগ করতে চায়, তার জন্য কি কোনো ফোন নাম্বার আছে? আমার ফোন নম্বর আছে, কিন্তু আমার এমন সব কাজে এনগেজ থাকি, ফোনটা কাছে থাকে না। যার কাছে থাকে তার নম্বরটা দিয়ে দিলেই ভালো। 9088457804, 9088457804। আজকে অপূর্ব সুন্দর একটি নবরত্ন মন্দির আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এই মন্দিরে আপনারা কিভাবে পৌঁছবেন, কি দর্শন করবেন, এখানে ভোগ প্রসাদ এবং অতিথি নিবাসের বিষয়ে কার সঙ্গে কোন নম্বরে যোগাযোগ করবেন, এই সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরলাম আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।